তাহলে আমরা এই আয়াতের মধ্যে পড়লাম যে একটা আয়াতের মধ্যে যদি দুই কেরাত থাকে তাহলে সেই ক্ষেত্রে দুইটা হুকুম কিন্তু একটা আয়াতের মধ্যে আমরা পাইলাম। তাহলে দেখেন এখানে আরেকটা বিষয় নিয়ে আসছে, যদি একটা আয়াতের মধ্যে দুই কেরাত থাকে, এখানে আরেকটা বিষয় আছে আর দালালাতু আলা হুকমাইনি শারঈনি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এক আয়াতের মাধ্যমে দুইটা শরীয়তের হুকুম পাওয়া যাবে। যেরকম ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে আয়াতটা, এই আয়াতটাকে প্রথম আরজুলাকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম যদি বলেন তাহলে সেক্ষেত্রে ওযুর আয়াত হবে, তখন ফায়দা দিবে হচ্ছে পাওকে ধুইতে হবে। আর যদি এখানে ওয়া আরজুলিকুম পড়েন তাহলে সেই ক্ষেত্রে মুজা মাসালা যে বিষয়টা সেখানে কিন্তু এটার মাধ্যমে সাব্যস্ত হবে। এগুলো সব হলে কি হিকমত। এরপর আসেন দাওয়াবিত কবুল কিরাআত। কিরাআত কবুল করার ক্ষেত্রে মূলনীতি কি? যে কোনো একটা কিরাআত আপনি বলে দিলেন যে এটা ইফরাত পড়বেন না, মুফরাত পড়বেন না, তাসনিয়া পড়বেন, এটা কি আপনার কথা গ্রহণযোগ্য করা হবে কিনা? তো বলতেছে যে এখানে কেরাত গ্রহণ করার ক্ষেত্রে কয়েকটা মূলনীতি আছে, তিনটা মূলনীতি আছে। মূলনীতিগুলো মনে রাখবেন। এক নম্বর হচ্ছে মুওয়াফাকাতুল কিরাত রাসমা আহাদিল মাসাহিফিল উসমানিয়াতি ওয়ালাউ ইহতিমালান। মাসাহিফে উসমানিয়া যে মাসাহিফটা আছে, মুসহাফটা আছে, এই মুসহাফের কোন একটার সাথে কেরাতটা মুওয়াফাক থাকতে হবে, মুওয়াফাকা থাকতে হবে, মিল থাকতে হবে। দুই নম্বর হচ্ছে মুওয়াফাকাতুল আরাবিয়াতি ওয়ালাউ বিওয়াজহিন, অর্থাৎ আরবির যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলোর সাথে এগুলোর মুওয়াফাকাত থাকতে হবে, মিল থাকতে হবে। ৩ নাম্বার সিহাতুল ইসনাদ, সনদ সহিহ থাকতে হবে এবং এই কিরাআতটা তাওয়াতুরের ভিত্তিতে সাব্যস্ত হতে হবে। জি, সেগুলো কিছু বলেন। আরেকজনের কইছিলাম তো। হুম, এই হচ্ছে কিরাআতের মূলনীতি, বুঝছেন? এই ৩টা মূলনীতি মনে রাখবেন। এরপর আসেন সনদের দিক থেকে কেরাতকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সনদের দিক থেকে কেরাতকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে? ৬টা ভাগে। সনদের দিক থেকে কেরাত হচ্ছে ৬টা ভাগ। এক নম্বর ভাগ হচ্ছে আল কিরাআতুল মুতাওয়াতিরা। কিরাআতুল মুতাওয়াতিরা দ্বারা উদ্দেশ্য হলো এক জামাত আরেক জামাত থেকে এমন ভাবে বর্ণনা করবে যে তাদেরকে মিথ্যার ব্যাপারে একমত হওয়া সম্ভব না। এটা হচ্ছে কিরাআতুল মুতাওয়াতিরা। এরপর কিরাআতে মাশহুরা। কিরাআতে মাশহুরা হলো মা সাহহা সনদুহু, যার সনদ সহিহ হবে এবং যেই সনদের রিওয়ায়াতটা করবে হচ্ছে আদলুয যাবিত, অর্থাৎ যে ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যক্তি তার মতো ন্যায়পরায়ণ ব্যক্তি থেকে রিওয়ায়াত করবে, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাবে। এটা হচ্ছে কিরাআতে মাশহুরা। এরপরে ৩ নম্বর হচ্ছে কিরাআতুল আহাদ। কিরাআতুল আহাদ হচ্ছে মা সাহহা সানাদুহা, যার সনদ সহিহ কিন্তু সেটা রসমের অথবা কোনো আরবি অথবা রসম এবং আরবি উভয়টার মুওয়াফিক অথবা মুওয়াফিক না। তবে লাকিন লাম তাশতাহিল ইশতিহার আল মাতলুব, তবে যে আগের যে কিরাআতে মাশহুর ছিল ওইরকম এই কিরাআতটা প্রসিদ্ধ না, এটাকে বলা হয় কিরাআতুল আহাদ। তো কিরাআতুল আহাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই যে একটা কেরাত, এই কেরাতটা তো আমরা পড়ি। তো কেউ কেউ এখানে লাকাদ জাআকুম রাসূলুম বিফাতহিল ফাই মিন আনফুসিকুম, আনফুসিকুমের মধ্যে ফাটাকে ফাতহা দিয়ে পড়ে, বলে যে মিন আনফুসাকুম, ঠিক আছে, আনফুসিকুম, আং আংফাসিকুম পড়ে, আংফাসিকুম। তো এই যে দেখেন আংফাসিকুম পড়লে বিফাতহিল ফাই, ফায়ের মধ্যে যে ফাতহা দিয়ে পড়লো, এই কেরাতটাকে বলা হয় কিরাআতুল আহাদ। বুঝলেন? এই কেরাতটা মাশহুরের মতো প্রসিদ্ধ না। ৪ নম্বর কেরাত হচ্ছে কেরাতে সাজা। কেরাতে সাজা হচ্ছে যার সনদটাই সহিহ না। যেমন ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তো এখানে কেউ কেউ নুনাজ্জিকার বদলে নুনাহিকা পড়ে। তো এই নুনাহিকা বিল হা ইল মুহমালা, এই নুনাহিকা যদি পড়ে তাহলে সেটা হবে কিরাতে সাজ। এরপর হচ্ছে কিরাতে মাওদুআ। কিরাতে মাওদুআ এর উদ্দেশ্য হলো ওয়াহিয়া মা নুসিবাত ইলা কাইলিন মিন গায়রি আন ইয়াকুনা লাহা আসলুন, অর্থাৎ এমন কেরাত যেই কেরাতটা কোনো কায়েলের দিকে নিসবত করা হয়। তো এই কায়ালের যেটা বলে, কায়ালের যেই কথাটা, এই কথার কোনো আসল নাই, মূল নাই। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে নিসবত করে বলা হয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তো কেউ কেউ বলেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আ বলছে, অর্থাৎ উলামা মধ্যে নসব দিছে, আল্লাহ শব্দের মধ্যে রফা দিছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কেউ কেউ বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এইভাবে পড়ছেন, তখন অর্থটা কিন্তু একদম পাল্টে যায়। তো এই যে কয়লা থেকে নিসবত করলো, এই কেরাতটাকে বলা হয় কিরাত মাওদুআ, অর্থাৎ
এরকম কোন সত্যতা ইতিহাসের মধ্যে পাওয়া যায় নাই। ৬ নম্বর হচ্ছে আল কিরাআতুল্লাতী তাশবিহুল মুদরিজ ফিল হাদিস, অর্থাৎ কেরাতের মধ্যে কোন একটা কথাকে ঢুকায় দেওয়া, কোন একটা কথাকে দাখিল করে নেওয়া। যেমন সাহাবাদের মুসহাফের মধ্যে আছে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এখানে বলা হয়েছে বিজিয়াদাতি ফি মাওয়াসিমিল হজ্জ। এই আয়াতের শুরুতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কথা এখানে মুদ্রিস করা হয়েছে। মুদ্রিস মানে হচ্ছে প্রবেশ করানো। এখানে মুদ্রিস করা হয়েছে ফি মাওয়াসিমিল হজ্জি, অর্থাৎ হজের মৌসুমে এই কথাটা বলা হবে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তো এই জাতীয় কেরাতকে কেরাত বলা হবে না। এই মোট ৬টা কেরাত, বুঝছেন? এই ৬টা কেরাত গুলো মুখস্থ রাখবেন। ৩ নাম্বার ৪ নাম্বার থেকে তো উদাহরণ দিছে। এক নম্বর ছিল কিরাত মুতাওয়াতিরা, কিরাত মাশহুরা, কিরাত আহাদ, এর একটা উদাহরণ দিছে কিরাত শাযা, কিরাত মাওদুআ, এরপর হলো কিরাতুল্লাতী তুশবিহুল মুদরিজ ফিল হাদিস। এই মোটামুটি আমাদের তাফসীরের আগের বিষয়গুলো শেষ হইল আর কি। আচ্ছা, বিষয়গুলো কি বুঝে আসছে সবার? কারো বুঝে আসে নাই? কেউ তো কথা হয় না। জি, বুঝে আসছে। পরীক্ষা বুঝে আসছে? না না না, পরীক্ষার মধ্যে তো লিখতে হবে মুখস্থ করে। এরপর আসেন সূরাতুন নূর, আমাদের আয়াত চলতেছিল। সূরাতুন নূর থেকে এখানে পড়বো। সূরাতুন নূরের ৩৫ নম্বর আয়াত পর্যন্ত প্রথম খণ্ডে আলোচনা হয়েছিল। এখান থেকে ৩৫ থেকে ৫৪ নম্বর আয়াত আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। ভাই সূরা নূরের আয়াত কি শেষ হয়ে গেছে নাকি আগে যেগুলো শুরু করছিলাম আমি তো বুঝতেছি। হ্যাঁ, সূরাতুন নূরের আলোচনা শেষ, প্রথম খণ্ডে আলোচনা শেষ, কিন্তু সূরাতুন নূর শেষ হয়নি আর কি। আমরা এখানে আল্লাহ নূর এটা কি ধারাবাহিক ভাবে আসতেছে না আয়াতগুলা? হ্যাঁ হ্যাঁ, এখানে আসলাম কেমনে? আর আয়াত কই? আর তো প্রথম খণ্ডে। ও প্রথম খণ্ড কি পড়া হয় নাই? আচ্ছা, সকালে আপনি ক্লাসে ছিলেন না? না, এখানে সকালে ক্লাস করছি, আমি ইউটিউবে করে নিছি। এখন যদি আমি উচিত কথা কইতে যাই তেলে বেগুনে জ্বললে উচিত কথা কইলাম না, সমস্যা নাই। ভাই সকালে ক্লাস করছি আমি, আপনি শুনবেন ভাই সকালে কি কি ক্লাস করছি? আচ্ছা, উপরে শুনি রাও, এখন একটু আপাতত পড়ি আমরা। মানে সকালের ক্লাসে এইগুলো পড়ানো হয়েছে আর কি, তাফসীরের বিষয়গুলো, আয়াতগুলো পড়ানো হয়েছে, বুঝছেন? তো ওখানে আমরা ৩৫ আয়াত পড়ছিলাম। এখান থেকে ৩৫ থেকে ৫৪ আয়াত, ৩৫ নম্বর থেকে ৫৪ নম্বর আয়াত পর্যন্ত পড়বো। তো ১ থেকে ৩৫ আয়াত এটা আমরা প্রথম খণ্ডে পড়ছি। এই প্রথম খণ্ডের মধ্যে নস মানসুখ এগুলোর পরেই আয়াতগুলো শুরু হয়েছে। এখানে যেরকম কিছু আলোচনা করলো, প্রথম খণ্ডের মধ্যে এরকম উলুমুল কোরআন নিয়ে কিছু আলোচনা করছিল, সেগুলো পড়ার পরে আমরা আয়াতগুলো পড়ছিলাম। এখন আসেন নসে কোরআনের মধ্যে। তো এখানে আমি গত ক্লাসের মধ্যে বলেছিলাম যে কোরআনের শব্দের মধ্যে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, আয়াতটা তো পড়বেন, আয়াতটা পড়ার পরে যদি না পড়েন তাহলে সমস্যা নাই, মুস্তাহাবগুলো পড়বেন। এরপরে এখান থেকে মুনাসাবাতুল আয়াত বর্ণনা করার সময়, তো গত ক্লাসে আমি কিছু কিছু মুনাসাবাতটা ছেড়ে দিছি। মুনাসাবাতগুলো আসলে আসার মতো না, যদি আসেও তাহলে আপনারা মোটামুটি যারা হাফেজ সাহেব আছেন বানাই দিতে পারবেন, বুঝছেন? এখানে মুনাসাবাতুল আয়াতটা বাদ দিছি। সেক্ষেত্রে সবাবের নজুল থাকে অনেক সময়, যে কোরআন আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে এর একটা সবাব বর্ণনা করো। সবাবের নজুল এটা আপনার আগে অপশনের মধ্যে এটা যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই। এরপরে তাফসীর ও বায়ান পড়বেন। তাহলে এখান থেকে মুফরাদ গুলো পড়বেন এই আয়াতগুলো থেকে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি নাসরুন নূরিহি মিশকাতিন ফিহা মিসবাহ। এরপর মুনাসাবাতুল আয়াত, এটা একটু দেখে রাখতে পারেন, না দেখলেও সমস্যা নাই। এরপরে তাফসীর ও বায়ান, তাফসীর ও বায়ানের ক্ষেত্রে আপনারা নিজেদের মতো তাফসীর করবেন, আগে এটা পড়ে নেবেন তারপরে তাফসীর করবেন। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আল-লাতাইফ ওয়াস-সুওয়ারুল বালাগিয়া, যেটা আমরা গত আজকে ক্লাসেই বলছিলাম যে কোরআন শরীফের আয়াতের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। এক নম্বর বিষয় পাওয়া গেছে তাসবিহ। তাসবিহ কোথাও পাওয়া গেল? দেখেন মাসালুন নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, এখানে তাসবিহ পাওয়া গেছে। তাসবিহটা কিভাবে দিল? তাসবিহটা দিছে শাব্বাহা নূরুল্লাহি ফি কলবি আবদিহিল মুমিন বিল মিসবাহিল ওয়াহাজি ফি কুওয়াতি দাখিলি জাজাজাতিন তাশবাহুল কাওকাবাদ দুররিয়্যা ফি সাফাই ওয়া আসনি।
এক কথা লিখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নূরকে মুমিন বান্দার অন্তরের সাথে আলোকিত মিসবাহের সাথে তাসবিহ দিয়েছে, এভাবে লিখে দেবেন, ঠিক আছে? আল্লাহ তাআলার নূরকে মুমিন বান্দার অন্তরের মধ্যে মিসবাহে ওয়াহাজ প্রজ্বলিত বাতির সাথে তাসবিহ দেওয়া হয়েছে। ২ নম্বর বিষয় ইত্তিবাক। এখানে ইত্তিবাক পাওয়া গেছে, এখানে বাংলাতে বেশি আসছে। লা শারকিয়্যাতুন ওয়ালা গারবিয়্যা, এখানে ইত্তিবাক পাওয়া গেছে। তারপরে নূরুন আলা নূর, এখানে তানকির কেন করা হলো? তো এরকম ছোট ছোট প্রশ্ন অনেক সময় থাকে, এই বিষয়গুলো একটু দেখে রাখবেন। নূরুন আলা নূর, এখানে তানকির কেন করা হলো? কারণ হচ্ছে দরবুম মিনাল ফাখামাতি ওয়াল মুবালাগাতি। একটা বিষয় এখানে থেকে শিখে রাখলে পরবর্তী বিষয়গুলো সহজ হবে। তো এখানে তানকির করা হয়েছে বিষয়টাকে আরো বিশালতা বোঝানোর জন্য, মুবালাগা করা হয়েছে। তারপর দেখেন ইতনা খাস বা আম, এটা এই বিষয়টা মনে হয় আজকেও গেছে নাকি কোথাও। আমের পরে খাসকে উল্লেখ করার মাধ্যমে এখানে ইতনা পাওয়া গেছে। যেমন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ, এখানে কিভাবে আমের পরে যিকরিল্লাহর মধ্যে কিন্তু আল্লাহর জিকিরের মধ্যে নামাজ রোজা সবকিছু আছে, সবকিছু কিন্তু আল্লাহর জিকির। তো এখানে হচ্ছে আম যিকরুল্লাহ বিষয়টা, আর সালাতটা হচ্ছে খাস। তাহলে এখানে আমের পরে খাসকে উল্লেখ করা হয়েছে, এটা ইতনামের একটা প্রকার পাবে। তারপরে মাজাজ আকলি পাওয়া গেছে কিভাবে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, এখানে তাকাল্লুবকে ইসনাদ করা হয়েছে কুলুব এবং আবসারের দিকে। মিনাল হাউলি ওয়াল ফাজাই, বিষয়টাকে আরো ভয়াবহতা বোঝানোর জন্য। তারপর এখানে তাসবিহ দেওয়া হয়েছে ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন, অর্থাৎ কাফেরদের আমল যে মরিচিকার মতো, এটাকে তাসবিহ দেওয়া হয়েছে। এরপরে আও কাযুলুমাতিন ফিল বাহরিল লুজ্জি, এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াত থেকে আমরা শিখলাম, যখন আপনারা পড়বেন তখন আরো শিখবেন, আন্না নূরুল্লাহি তাআলা ওয়া মাসদারুল হিদায়াতি লিন-নাস জামিআন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নূর এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। ২ নম্বর ফাইদাতু দরবিল মিসাল, এটা আগে গেছে। এখানে দরবুল মিসালকে ফায়দা কি? ফায়দা হচ্ছে লিতাকরিবিল মাআনি লিআফহামিন নাস, কোন একটা বিষয়কে যদি মিসাল সহকারে বুঝান তাহলে এটা মানুষ সহজেই বুঝে। আন্না আল্লাহ তাআলা ইউওয়াফিকু লিহাদাহু মান ইয়াশাউ মিন ইবাদিহি মিম্মান হাসুনাত নিয়্যাতুহু ওয়া তাবাত সারিরাতুহু, যার নিয়ত সঠিক থাকে, অভ্যাস ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে থেকে তাকেই হেদায়েত দান করেন, তাকেই হেদায়েত। তারপরে আন্নাল্লাহু ইয়ালামু যাওয়াহিরুল উমুর ওয়া বাওয়াতিনাহা, দেখছেন এই যে ফালা ইয়াখফা আলাইহি শাইউন, এই বিষয়টা আপনি আয়াত যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে এখানে মূলত আমরা কি কি শিখলাম। এটা বানায় দেওয়া যাবে মাত্র শুধু হিলাল আয়াতের মধ্যে, আপনি যে বিষয়টা খেয়াল রাখেন তাহলে আপনি বানায় দিতে পারবেন। এরপর আসেন আদ-দারসুস সানি, কুদরাতুল্লাহি তাআলা ওয়া তাসবিহুল কাউনি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং পূর্ণ বিশ্ব তার যে তাসবিহ পড়ে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এখানে শব্দার্থগুলো পড়বেন, মুনাসাবাতুল আয়াত, এরপরে তাফসীর ওয়াল বায়ানটা পড়বেন। এরপর আসেন বালাগাতের বিষয়গুলো। তো বালাগাতের বিষয়গুলো আমি এই জন্য পড়াই কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে, তো দুই একটা যদি আমিও বলে দিই আপনি ২-৩ বার করে শুনবেন তাহলে কিছু হলেও এর মধ্যে বাসবে। নাইম আমার থেকে কানামা ভালো, বুঝছেন? আল্লাহ জি ভাই। বালাগিয়াতু, এখানে ইতলাকু লাফজিল জিবাল আলা রুকাম, এখানে লফজুল জিবালকে রুকামের দিকে, স্তম্ভের দিকে ইতলাক করা হয়েছে, কারণ কি মিন বাবি তাশবিহিল বালিগ, তাশবিহে বালিগের দিকে লক্ষ্য রেখে। ফাইন্না সাহাবা রুকামিয়াতে তাশবিহুল জিবাল ফি দখামাতিহি ওয়া ইরতিফাইহি, অর্থাৎ মেঘের মতো একটা স্তম্ভ, কি বলে এটাকে, বিশালতা বোঝায় পাহাড়ের মতো, অর্থাৎ পাহাড়ে যেরকম বিশালতা আছে সেরকম রুকাম তাও এরকম বিশালতা আছে, উঁচু এবং বিশালতার দিক থেকে একটা সাথে তাসবিহ দেওয়া হয়েছে। ইয়াকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার, এর মধ্যে ইস্তিআরে লাতিফা পাওয়া গেছে, কারণ হচ্ছে এখানে তাআকুবুল লাইল ওয়ান নাহারকে মূল ধাতু কোন একটা বিষয়ের সাথে তাসবিহ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিন নাহারকে পরিবর্তন করেন। এরপরে আসেন ইয়াযহাবু বিল আবসার লিউলিল আবসার, এটা বালাগাতের মধ্যেও গেছে, এখানে জিনাসে তাম পাওয়া গেছে ইয়াযহাবু বিল আবসার লিউলিল আবসারের মধ্যে। খাসসা সুবহানাহু ওয়া তাআলা লিউলিল আবসার বিযিকর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে যে এই আয়াতগুলোর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে, শিক্ষামূলক বিষয় রয়েছে। তো এখানে লিউলিল আবসারকে খাস করা হয়েছে কারণ এই জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে চিন্তা ভাবনা করে উপকৃত হয়। এরপরে আবির বিজমিল উকালা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, তাদের মধ্যে কিছু আছে যারা পেটে হাঁটে, তো এরা আসলে তো উকালা না, তারপরেও এখানে মিনহুম মান ইয়ামশি এই সমস্ত জমির ব্যবহার করা হয়েছে, কারণ কি লিতাগলিবি জানিবিল উকালাই, কারণ জানিবিল উকালার দিক থেকে গালেব হিসেবে ধরে।
এই আয়াত থেকে আমরা কি কি শিখলাম? এই আয়াত থেকে শিখলাম আন্নাল কাউনা কুল্লাহু বিমা ফিহি মিন ইনসানিন ওয়া হায়াওয়ানিন ওয়া তায়রিন ইয়াকদ্দিসুল্লাহু তাআলা। এক কথায় বিশ্বে যা কিছু আছে মাখলুক সবাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। আন্নাল্লাহু হুয়াল মালিকুল মুতাসাররিফ ফি শুউনি খালকিহি ওয়া ইলাইহি ওয়াহদাহুল মারজা ওয়াল মাআব ইয়াউমাল কিয়ামাহ। এরপরে দাল্লাতুল আয়াতু আলা আযীমি কুদরাতিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যে অনেক, এই আয়াতগুলো দালালত করতেছে। এরপর আসেন আদ-দারসুস সালিস, ৩ নম্বর দর্স। যে দর্সটা হবে ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক। এখান থেকে মুফরাদাতগুলো পড়বেন। এরপরে মুনাসাবাত, এখান থেকে একটা সওয়াবের নজুল আছে, দেখছেন? সওয়াবের নজুল কিন্তু আয়াতগুলোর মধ্যে খুবই কম। যদি সওয়াবের নজুল থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাদের বলছি যে নামটা মনে রাখবেন, আর সাথে কি ঘটনা ঘটছে এটার যিহনের মধ্যে বাংলাটা মনে রাখবেন। একদম আরবি আবার রাখার নাই। বাংলাটা যদি মনে রাখতে পারেন তাহলে কিছু হইলেও দিতে পারবেন। তো বাংলাটা মনে রেখে যদি আরবি মুখস্থ করেন তারপর মানে অনেক ভালো এটা। তো এই যে আয়াতটা ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আতা'না, এই আয়াতটা কেন নাযিল হয়েছে? মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা বলছেন যে আন্না রাজুলাম মিনাল মুনাফিকিন ইয়াকুলু লাহু বিশর। এই যে বিশর নামের একজন মুনাফিক ছিল, তার মাঝে এবং এক ইহুদির মাঝে একটা জমি নিয়ে ঝগড়া লাগে। তখন ইহুদি বলে যে চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তো এই অবস্থায় ইহুদি মূলত সত্যের পক্ষে ছিল আর মুনাফিক বাতিলের পক্ষে ছিল। তো মুনাফিক অস্বীকার করলো যে না, মুহাম্মদ আমাদের উপর জুলুম করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বললো যে তুমি তো বাতিলের পক্ষে আছো, মুনাফিক বললে। তখন বললো যে না, মুহাম্মদ আমার উপর জুলুম করছে, নাউযুবিল্লাহ। তো আমরা চলো কাব ইবনে আশরাফের কাছে যাই, ওই মুনাফিকটা বলল। তখন এই আয়াতটা নাযিল হয় ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক। এরপর তাফসীরুল বায়ানটা পড়বেন। এরপর আসেন এই আয়াতের মাধ্যমে কি বালাগাতের বিষয় পাওয়া গেছে। দেখেন ফি কুলুবিহিম মারাদুন, এখানে যে ইস্তিফহামটা আছে এই ইস্তিফহামটা হচ্ছে তাওবীখ এবং জমের জন্য। তো অনেক সময় এরকম একটা উদাহরণ দিয়ে দেয়, কথা দিল যে আফি কুলুবিহিম মারাদুন, এখানে ইস্তিফহামটা কিসের অর্থ? তারপর লিখতে হবে এখানে ইস্তিফহামটা হচ্ছে তাওবীখের জন্য, জমের জন্য। আয়াতের পূর্বাপর দেখেও একটু চিন্তা ভাবনা করে দিতে পারবেন। এরপর আসেন জাহাদা আইমানিহিম, এখানে ইস্তিআরা লাতিফা পাওয়া গেছে। এরপরে ফি কওলিহি তাআলা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, এখানে মুশারাকা পাওয়া গেছে, অর্থাৎ তোমাদের উপর তাকযীবের বুঝা, তাকযীবের যে পাপ তোমাদের উপর বর্তাবে, এটা অন্যদের উপর বর্তাবে না। এর থেকে আমরা কি কি শিখলাম? এর থেকে শিখলাম ঈমান এটা কথার মাধ্যমে হয় না, বরং অন্তরের মাধ্যমে হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উমা উলাইকা বিল মুমিনিন, মুনাফিকদের থেকে ঈমানকে বের করে দিয়েছে যে তারা মুমিন নয়। এই সূরাতে ইস্তিজাবাতুল মুমিন লিআমরিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের যখন আদেশ আসে তখন এটাকে দ্রুত সময়ের মধ্যে কবুল করতে হবে। আন্না তাআত রাসূল মিন তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করা মানে রাসূলের আনুগত্য করা। এই বিষয়গুলো শিখলাম। এরপর আসেন ৫৫ নম্বর আয়াত থেকে ৬৬ নম্বর আয়াত। সূরাতুন নূরে চলতেছে এখনো। শুরু হচ্ছে ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। এই আয়াতের মাধ্যমে মোটামুটি বিস্তৃত একটা আলোচনা করছে। এখানে তাফসীরটা পড়েন, তাফসীরটা মোটামুটি গুরুত্বপূর্ণ। মুফরাদাতগুলো পড়বেন। এখন আসেন এই আয়াতটা কেন নাযিল হয়েছে? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম, এটা কেন নাযিল হয়েছে? রবি ইবনে আনাস তিনি আবিল আলিয়া থেকে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ যখন মক্কায় ছিলেন ১০ বছর, তখন তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিচ্ছিলেন। তো এই অবস্থায় তারা মানে ভয়ে ছিলেন, সবসময় ভয়ে থাকতেন। ফালাম্মা কাদিমুল মাদিনাতা, যখন মদিনায় আসলেন তখনও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের ব্যাপারে আদেশ করলেন। তো এই অবস্থায় তারা ভয়ে ছিল, খায়ফিন ছিল। ইয়ামসুনা ফিস সিলাহ, তারা অস্ত্র নিয়ে সন্ধ্যা যাপন করত, অস্ত্র নিয়ে সকাল উদযাপন করত। তো এই বিষয়ের উপরে তারা ধৈর্য ধারণ করেছেন। অতঃপর একদিন একজন সাহাবা দাঁড়ায় বলল যে আবাদাদ দাহর নাহনু খায়ফুন হাকাদা, এভাবে কি যুগের পর যুগ চলে যাবে? আমরা এভাবে ভয় অবস্থায় চলবো? আমা ইয়াতি আলাইনা ইয়াউমুন না'মানু ফীহি ওয়া নাদাউ সিলাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লান তাগদারু ওয়া লান তামকুসু ইল্লা ইয়াসিরুন, আরেকটু ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াজলিসা রাজুলুম মিনকুম ফিল মালাইল আযীম মুহতাবিয়ান লাইসাত ফীহিম হাদীদাতুন। তো এই কথা বলার পর এই আয়াতটা অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাযীরাতুল আরবে এই আয়াতটা অবতরণ করেন, নাযিল করেন। তখন তারা ঈমান আনে এবং সিলাহগুলো রাখতে। আমিনু মানে নিরাপত্তা লাভ করে।
এবং অস্ত্র রেখে তারপর থেকে তারা থাকে আর কি। তাহলে এটা হচ্ছে সবাব নুজুল ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। তারপরে তাফসীর করবেন, তাফসীরের মধ্যে দেখবেন এখানে ৩টা ওয়াদার কথা বলা হয়েছে। একটা হচ্ছে মুমিনদেরকে তাদেরকে স্থলাভিষিক্ত করা হবে। ২ নম্বর যে ওয়াদার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে রাজত্ব দেওয়া হবে তামকিন। ৩ নম্বর যে ওয়াদাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাদের ভয়ের পরে, তাদের যে ভয়টা ছিল সেই ভয়ের পরে তাদেরকে নিরাপত্তা দান করা হবে। এই ৩টা শর্ত দেওয়া হয়েছে, ৩টা ওয়াদা দেওয়া হয়েছে। ৩টা ওয়াদা দেওয়ার জন্য আবার কিছু শর্ত এখানে উল্লেখ করেছে তাফসীরুল বয়ানের মধ্যে। এরপর আসেন এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেল। তো বালাগাতের বিষয় আমরা দেখলাম এই আয়াতের মাধ্যমে তারগিবে যেরকম আসছে তারহিবে আসছে, অর্থাৎ আমাদের সলিহার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, সাথে সাথে এখানে বয়ের কিছু বিষয় দেওয়া হয়েছে। এরপরে লায়াস্তাখলিফান্নাহুম, এখানে লামটা কিসের অর্থ? লায়াস্তাখলিফান্নাহুম মধ্যে জাওয়াবুন লিকাসমিন মাহযুফিন কসমের জবাব, এটা মূলত ছিল এরকম ওয়াল্লাহি লায়াস্তাখলিফান্নাহুম। এরপর তানকির কাউলিহি তাআলা আমনান লিতাযীম, এখানে আমনান শব্দটাকে নাকিরা আনা হয়েছে লিতাযীমের জন্য। এরপর ওয়াল্লাম ওয়ালা বিসাল মাসির, এখানে লামটা হচ্ছে জওয়াবুন লিকাসমিন মুকদ্দারিন, কসমের মুকদ্দারের জবাব। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হাদিস না, এই কোরআন শরীফ আয়াত থেকে আমরা কি শিখলাম? আত-তামাসসুক বিল ঈমান ওয়াল আমাল সালিহ মিফতাহুন লিল খায়র। ওরে দেখেন, এত বড় একটা আয়াত, মাত্র একটা জিনিস শিখলাম, অনেক কিছু শিখছি। আপনি এগুলো বানিয়ে দিতে পারবেন। আসেন আল-ইস্তিজান দাখিলাল বুয়ুত, ঘরের ভিতরে ইস্তিজান নেওয়া, অনুমতি নেওয়া। তো এই সম্পর্কে আয়াতটা আসছে, আয়াতের মধ্যে শুরু হয়েছে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুমুল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম মিনকুম সালাসা মাররাত। তো এই আয়াতের একটা সাবাবে নজুল আছে, এই সাবাবে নজুলটা মনে রাখবেন। সাবাবে নজুল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীপ প্রহরের সময়, ওয়াক্তে যুহর মানে হচ্ছে দ্বীপ প্রহর, দ্বীপ প্রহরের সময় আনসারদের মধ্যে থেকে একজন গোলামকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। এই গোলামের নাম ছিল মুদলিজ। কি নাম ছিল? মুদলিজ। ওমর ইবনে খাত্তাবের কাছে পাঠাইছে। তো এই গোলাম গিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ঘুমন্ত ছিলেন, দরজায় টোকা দিয়ে তাকে জাগ্রত করলেন। তো এরপর তিনি বসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হয়ে বসলেন, তখন তার থেকে একটু অংশ খুলে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাওয়াদিতু আন্নাল্লাহ তাআলা নাহা আবানা ওয়া আবনানা ওয়া খাদামানা মিনাদ দুখুল আলাইনা ফি হাযিহিস সাআ ইল্লা বিইذن। যদি এই সময়ে এই সমস্ত লোকেরা যদি অনুমতির মাধ্যমে যদি প্রবেশ করত তাহলে কত ভালো হতো। সুম্মা ইনতালাকা উমর মাআল গোলাম, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু চললেন গোলামের সাথে ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়। তখন এই আয়াতটা পাইলেন নাকি, অবতীর্ণ আগে হয়ে গেছিল, তখন তিনি সিজদায় পড়ে গেলেন। তাহলে এখানে উমর রাদিয়াল্লাহু আনহু কাহিনীটা মনে রাখবেন আর গোলামের নামটা মনে রাখবেন। যদি মনে রেখে আর লিখতে পারেন আপনার মতো, নিজের ভাষা হলে সমস্যা নেই, বুঝছেন? নিজের ভাষা বলতে মানে মানে বাংলা ভাষা না, আরবি ভাষা। আরবি ভাষা আপনি নিজের মতো বলবেন, আবার বাংলায় লিখে দেন না, তাহলে কিন্তু নম্বরই পাবেন না। এরপরে আসেন হচ্ছে আর 2টা আয়াত আছে। এরপর আসেন তাফসীর বয়ানটা পড়বেন। এরপর দেখবেন এখানে তাফসীর বয়ানের মধ্যে যে কোন কোন সময় 3টা সময় আছে, যে 3টা সময়ে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এটা ওই যে কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। মিন ক্বাবলি সালাতিল ফাজর, একটা হচ্ছে ফজরের নামাজের আগে, 2 নম্বর হচ্ছে বিকার সময়, যখন তোমরা তোমাদের কাপড়কে খুলে রাখো, কায়লুল্লাহ করার সময়। 3 নম্বর হচ্ছে মিন বাদি সালাতিল ইশা, ইশার নামাজের পরে। এই 3টা সময়ে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এরপর আসেন এখানে বালাগতের কি কি বিষয় পাওয়া গেছে। বালাগতের বিষয়ের মধ্যে আল-আসরার লুগাওয়ী এখানে কিছু পাওয়া গেছে, অর্থাৎ আবিধানিক কিছু বিষয়। যেমন এখানে লায়াস্তাযিনকুম, লিয়াস্তাযিনকুম, এখানে লামটা যে আছে সেটা হচ্ছে লামুল আমারের লাম। বালাগতে কিছু বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে আল আসলু ফিল আওরাতি, এখানে আওরাতকে ব্যাখ্যা করেছে, আওরাত দ্বারা কি উদ্দেশ্য। ওয়াল খালালুল ওয়াকি'উ ফিমা ইয়ানবাগি হিফযুহু, এমন ত্রুটি যেটা সংরক্ষণ করা উচিত। ওয়া ইয়াতানি বিসাতরিহি, এবং তা লুকিয়ে রাখা কর্তব্য, লুকিয়ে রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়। উতলিকাত আল আওকাত আল্লাতী ইয়াজিবু আত-তাহাফফুজ ফিহা আন কাশফিল আওরাতি মুবালাগাতান কাআন্নাহা নাফসুল আওরা। ঠিক আছে, এখান থেকে কি শিখলাম?
থেকে দেখেন দুইটা বিষয় শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে। ইয়াজমাউল ইসলাম ফি তাআলিফি বাইনা আত-তাসাত্তুর ওয়াল ইহতিশাম ওয়াত তাআদ্দুব বিআদাবিহি আল-কাওয়িমা ওয়া বাইনা আস-সামাহাতি ওয়া ইজালাতি আল-হারাজ ওয়াল মাশাক্কা। ২ নম্বর শিখলাম তারবিয়াতুন নাশই আলা মুরাআতি মা ইয়াজরাহু মাশাআইর আল-আখফারিন। অন্যের অনুভূতিতে আঘাত করে এমন বিষয়ে রিওয়ায়াত করা, এটা ইসলামী শিক্ষা দেয়। এরপর আসেন আত-তারাবুতুল ইজতিমাইয়্যু, ৩ নম্বর পাঠের মধ্যে বলা হয়েছে লাইসা আল আ'মা হারাজু ওয়ালা আল আ'রাজি হারাজু। এই আয়াত থেকে শুরু হবে, মুফাসসালগুলো পড়বেন, মুনাসাবাতুল আয়াত, তাফসীর এবং বয়ান পড়বেন। এরপর আসেন এখানে আল-আসরারুল লুগাবিয়্যাতু, আবিধানিক কিছু গুপ্ত বিষয় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। এখানে সাদিকুম বলা হয়েছে কেন? এই সাদিকুম কিন্তু ইসমে জিন্স, যেটা ওয়াহিদ এবং জমা উভয়ের উপরে ইতলাক করা যায়, তবে এখানে উদ্দেশ্য যে জমা। এরপরে তাহিয়াতান, এই শব্দটা বলা হয়েছে তাহিয়াতান, এটা মানসুবুন বিফিআলিন মুকদ্দারিন ফাহাইয়ু তাহিয়াতান। এরপরে এখানে বালাতে একটা বিষয় পাওয়া হয়েছে, সেটা হচ্ছে তাইয়িবাতান। এখানে তাইয়িবাতান উদ্দেশ্য হলো জাতু তাইয়িবাতিন, জাতুন এই শব্দটা উজ্জ্ব আছে। এর থেকে কি শিখলাম? এর থেকে শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়ত, এটা হচ্ছে সহজতার উপর মাবনি, সহজতার উপর ভিত্তি রাখছে, এখানে কোনো কঠিনতা নাই। তাহিয়াতুল ইসলাম আসসালাম, ইসলামের অভিবাদন হচ্ছে আসসালাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শান্তি। সর্বশেষ আয়াত তাফসীরের মধ্যে আদ-দারসুর-রাবি' আদাবুল মুমিনিনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুমিনদের কি আদব, এই আদবগুলো এর মধ্যে শেখা হয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, অর্থাৎ অনুমতি ছাড়া তার মসজিদ পরিত্যাগ করা যাবে না। এই আয়াতটা কেন নাযিল হয়েছে? এই আয়াতটি সবে নজুল হিসেবে বলা হয়। ইবনে ইসহাক বর্ণনা করেন, যার মুলাখাসটা বলে দেই, আন্নাহু লাম্মা কানা তাজাম্মা কুরাইশ ওয়া গাতফান ফি গাজওয়াতিল আহজাব, যখন কুরাইশ এবং গাতফান গোত্র একত্রিত হলো আহজাবের যুদ্ধে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা খন্দক বানিয়েছেন মদিনার আশেপাশে, এবং তার সাথে মুসলমানরাও এই খন্দক খননের ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। তখন এই ক্ষেত্রে মুসলমানদের থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুনাফিকদের একটা দল পিছিয়ে ছিল, যারা তারা নিজেদেরকে বলতেছে যে এই কাজ আমরা করতে পারবো না, আমরা দুর্বল, এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়েই তারা তাদের পরিবারের কাছে চলে গেছে। তো তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজে তোমরা পিছিয়ে থাকবে না, যদি পিছিয়ে থাকো তাহলে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তাফসীর বয়ানটা পড়বেন। এরপর আসবেন, দেখেন এখানে আল-আসরারুল বালাগিয়াতে কিছু সূরত বলছে। এই আয়াতের মধ্যে বালাগতের কিছু বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে উসলুবুল ইলতিফাত মিনাল গায়ব, অর্থাৎ গয়বাত থেকে এখানে ইলতিফাত পাওয়া গেছে। ইলতিফাতের যে উসলুব, এই উসলুবটা পাওয়া গেছে গয়বাত থেকে খিতাবের দিকে। বলা হয়েছে হাত্তা ইয়াস্তাযিনুহু, তারা তার কাছে অনুমতি নেওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে গায়বিয়ত। এরপরে খিতাবের দিকে সরাসরি চলে গেছে, ইয়াস্তাযিনুনাকা, তারা আপনার কাছে অনুমতি চাইবে। এরপরে ফিত তা'বীর বিইসমিল ইশারাতিল বাঈদ উলাইকা আল্লাযীনা ইউমিনুনা, এখানে উলাইকা শব্দ ব্যবহার করা হয়েছে মুমিনদের যে যারা অনুমতি নিবে তাদের শানটা অনেক উঁচু, এই শানটা বোঝানোর জন্য। এরপরে আত-তা'বীর বিআন আমরিহি, তা'বীর বিআন আমরিহি, এই আন আমরিহি দ্বারা ব্যক্ত করা হয়েছে কেন? কারণ এখানে ইরাজের অর্থ, বিমুখতার অর্থ এখানে পাওয়া যায়, এখানে আমর দ্বারা ব্যক্ত করা হয়েছে। কারণ যেন আল্লাহ রাসূলের আদেশকে অমান্য করেছে, আদেশ অমান্য করেছে। এর থেকে আমরা কি শিখলাম? এতে শিখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে বাস্তবায়ন করতে হবে, তার অনুসরণ করতে হবে। ২ নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখালাফাত থেকে বিরত থাকতে হবে, কারণ এই মুখালাফাত করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তেমনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা। এই মোটামুটি পুরা কিতাবই আপনাদেরকে শেষ করে দিলাম, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই আর কি পড়া ছিল, ঠিক আছে, তাফসীরের মধ্যে। কিতাব শেষ ছিল না? হ্যাঁ ভাই, শেষ করে দিলাম। আর একটা শুরু করেন। আচ্ছা, শুরু করবেন? নামাজ পড়েন না? নামাজ শুরু হয়ে গেছে। কোন নামাজ? মাগরিব না এই ইয়াশার নামাজ? ইয়াশার, হ্যাঁ, এশার নামাজ শুরু হয়ে গেছে। মাগরিবের আরে মাগরিবের রুকু দিতে এখন ইয়াশার নামাজ। না তোমার কইছে আসলে নামাজ সময় এখন মাগরিবের নামাজ। আচ্ছা, যাই হোক, কালকে কোন কিতাব পড়বেন বলেন? কালকে কোন কিতাব পড়বেন? ভাই রাতে 12টার সময় ক্লাস নিলে নিতে পারবেন, ফ্রি আছি ইনশাআল্লাহ।
আপনি 12টার দিকে না, সকালে আসেন, সকাল 8টার দিকে। সকাল 8টায় কালকে কিন্তু ক্লাস হবে। সমস্যা নাই ভাই, আমার ভিডিও দেখলে আরো বেশি ফায়দা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো ভালোই ভাই। ভিডিও দেওয়া যাবে না, ভিডিও দিয়ে ভিডিও দেওয়া যাবে না। ক্লাস করে না, খালি ভিডিও দিয়ে। মানে আচ্ছা, ভিডিও করে দেখলে আপনার মন থেকে দোয়া আসে আপনার জন্য। ক্লাসে কোনো দোয়া আসে না। ওই না। আচ্ছা শোনেন, আমি ওই যে হাজার প্রশ্ন দিচ্ছি উলুমে শারিয়া এবং লুগা আরাবিয়া, তো সেই প্রশ্নগুলো কালকে কোন সময় করবেন? ও কালকে আমি একটু থাকবো, ব্যস্ত থাকবো হয়তো। কালকে সকালে ক্লাস করতে পারবো, সমস্যা নেই। রাত্রের দিকে একটু হইতে পারে। আমি 3টার দিকে হচ্ছে এয়ারপোর্টে যাব, একটা সাথী ভাই আসতেছে। 3টা, 4টা, 5টা, 6টা। সকাল 8টায় ভাই আসতে পারবেন? হ্যাঁ, সকাল 8টায় তো থাকবোই, সকাল 8টায় সমস্যা নেই। যাবো হচ্ছে 3টার দিকে, না 2টার দিকে যাবো এয়ারপোর্টে। আইসা 3টা, আবার 4টা, ঘুমাবেন। 5টা। সকাল 8টার দিকে হবে, বুঝছেন? ইনশাআল্লাহ আচ্ছা, ভাই। না যদি আপনি ঘুমান আইসে তাহলে 9টার দিকেও করা যায়, সমস্যা নাই। না না, আমি তো সকালে কাজ নাই আমার, মানে রাত্রে না তো, দিনের 3টায় আর কি নামবেও, ও আচ্ছা আচ্ছা বিকেল আচ্ছা, 3। তাহলে ঠিক আছে সকাল 8টা। আচ্ছা, তাহলে কালকে কি কালকে বলবো? কোন কিতাব পড়বেন বলেন? 8 মিনিট আছে আর, তাহলে পরের লাইন কেটে কালকে যাবে। তো কি আছে ভাই, তাওহীদ বাকি আছে আর কি আছে? তাওহীদ আছে, তাজবিদ আছে, তাজবিদ আছে, মাহারত আছে। তাওহীদ আছে, মাহারত। এই 3টা কিতাব আছে। সুবহানাল্লাহ, শেষ হয়ে মাহারত গেল। তো ভাই 10 মিনিটে শেষ হয়ে যাবে মনে হয়, এমনি পরে। মাহারত, হ্যাঁ, তাওহীদ মাহারতের মধ্যে তেমন পড়া নাই, খালি হলে গিয়া আপনাদেরকে বিষয়টা বুঝাই দেবো মাহারতের মধ্যে কি পড়বেন। কিতাব তাওহীদ নাই, আছে তো। তাহলে 2টাই না, তাওহীদ আর তাজবীদ তাজবীদ। আর তাওহীদ। হ্যাঁ। হ্যাঁ, দেখছেন আর মাহমুদ ভাই, আপনি না বলেন কিতাব শেষ হবে না। কালকে হচ্ছে 25 তারিখ, কালকে যদি একটা শেষ করে ফেলাই, তারপর হবে 26 তারিখ, 26 তারিখ আরেকটা শেষ করবো। এই তো কিতাব শেষ, দেখছেন 29 তারিখ আগে শেষ করে বলছি। 29 তারিখে পরীক্ষা। মাহমুদ ভাই বলতেছিল যে শেষ করবো না আর কি, সেজন্য বললাম মাহমুদ ভাইকে আর কি। 29 তারিখে তো ভাই পরীক্ষায়। 26 তারিখে আপনি কিতাব শেষ করে দেবো, বুঝছেন? আচ্ছা, পরীক্ষার কি কোনো ঘোষণা দিছে? ঘোষণা তো এখনো দেয় নাই, মানে কোন দিন পরীক্ষা। এটা তো মৌখিক ভাবে একটু হালকা সবাই একটু একটু করে শুনছে। কেউ কি জানেন পরীক্ষা কোন দিন? এটা ই মাসের। ভাই প্রস্তুতি নিতে থাকেন ভাই, পরীক্ষা মৌখিক মৌখিক দেয়া দিছে, এটা এদের মাথা মাথা ঠিক নাই। কোন সময় হুট করে কইব কালকে পরীক্ষা। হয়, এই কারণে সবচেয়ে ভালো হয় আপনার আগে থেকে প্রস্তুতি মুস্তুতি সব একদম ক্লিয়ার করে রাখেন। পরীক্ষা আসবো আর কি, দিয়ে ফেলবেন, শেষ। হ্যাঁ, সাহেব ভাই কোন দিকে থাকেন ভাই? আগস্টের শেষে পরীক্ষা। বইয়ে থাকেন ভাই, স্বপ্ন দেখেন। মাহমুদ ভাই কি বললেন, আমি আগস্ট- কোথা থেকে? আগস্টের শেষে পরীক্ষা হইলে আমি বাড়িতে যাইবো ইনশাআল্লাহ। যাও যাও, শোনা যাও, বাড়ি যাও। আগস্টের শেষে পরীক্ষা হলে আপনার ভর্তির কাজ আছে না, সেপ্টেম্বরের দিকে ভর্তির কাজ, সেপ্টেম্বর অক্টোবর দিকে। হ্যাঁ, ভাই স্যার, হাদাসওয়ালাদের, আপনাদের। ইয়া, জাহিদ ভাই, জি মাহমুদ ভাই। এই যে স্যার। পরীক্ষার যে নাম্বারগুলা মানে কিভাবে দেয়? ফাঁস কিভাবে দেয়? এই তো বুঝি না। পাস হচ্ছে মোট নাম্বার সম্ভবত 200 বা 140 এরকম থাকে। না, তো 240। হ্যাঁ, 240 না, এই 240-এর মধ্যে অনেক সময় 180, 160 এরকম পাইলে দেওয়া যায়। 150। মাহমুদ ভাই লেখে দিবেন যে $150 দিছি, খাতার মধ্যে লেখে দিবেন $150 দিছি। আপনাদের কিন্তু মানে এই কথা বলে রাখি, 2বার করে অনেক সময় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, একবার ই না হলে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে প্রথমবারই যেন দেওয়া যায়, এত টেনশন নেওয়ার দরকার নেই। প্রথমবারে ইনশাল্লাহ, দ্বিতীয়বারে হ্যাঁ প্রথমবারে হলে ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ। 200, শোনেন এত কষ্ট করে 240 না, কত নেই 20, 240। 240-এর জায়গায় যদি 160-এ যদি হইয়া যায়, তো পাবো নাকি? অবশ্যই পাওয়া যাবে। আপনারা ধরে রাখেন যে 240-এর জায়গায় 180 ধরে রাখবেন, বুঝছেন? আপনারা কম ধরেন না, তাহলে আবার সমস্যা হবে। 180 না 200 ধরুন, 240 এর জায়গায় 200 হ্যাঁ ধরুন। হ্যাঁ, এটা আরো বেশি ভালো হয়, 200 ধরলে আরো বেশি ভালো হয়। খালি কমায় না, খাওয়ানোর সময় তো কমাও না। এই
আচ্ছা ঠিক আছে, আমি কমাবো, আমার খাবো চলবো। আনাস ভাই দেখি ভাই, কোনো কথা বলেন না, আনাস ভাই। পরীক্ষার পরে আপনার দাওয়াত, বুঝছেন? জি ভাই, আমি আছি, সব শুনতেছি। আনাস ভাই এনজয় করতেছে, আমরা বুজুর্গদের উত্তরসূরি না, 250 পাওয়া লাগবে। আমাদের ভাই বুজুর্গরা 102 করে পেয়েছে। আপনারা প্রথম চান্সে পাস করবেন, একটা পার্টি দিবেন জাহিদ ভাই নিয়ে, একটা আচ্ছা ছাগল জাহিদ মাংস। ভাই, অবশ্যই অবশ্যই জাহিদ বাড়ি নিয়ে পার্টি দেওয়া হবে যদি আমরা ইয়ে, পুরো সাথে যাই। ছাগল। ফেল করলেও সমস্যা নাই, পাস করলেও সমস্যা নাই, খাওয়া দাওয়া ইনশাল্লাহ হবে। পাল্টি হবে নাকি? হ্যাঁ, আরে সমস্যা নেই ইনশাল্লাহ ভাই, যেভাবে আপনারা মানে পড়তেছেন, ভালো করে পড়াশোনা করেন ইনশাল্লাহ, ফেল করার কোনো প্রশ্ন আসে না। আপনি যেভাবে পড়াইছি ফেল তো এই করাই যাবে। গাইডলাইন রাখেন, ভিডিও গুলো সব দিয়ে দিচ্ছি, মুলাখাস গুলো দেওয়া হয়, যদি এরকম ভাবে পড়েন, ফেল তো প্রশ্ন আসে না, কেন ফেল করবেন? তো ফেল আচ্ছা করলে তো জাহিদ ভাই, আমাদেরকে ভর্তির সময় হয়তো জন্ম নিবন্ধনের কার্ডটা লাগে, জন্ম নিবন্ধন না, তো পোলা বানা না কয় যে এইটাও বলে লাগবে। জন্ম নিবন্ধন শুধু কোনটা? এই যে জন্ম নিবন্ধন, হ্যাঁ একটা আছে, এই যে অনুবাদ করে নিয়ে আসে, ওইটা লাগে কিনা? আমি বলি, আপনি যদি ওই যে এম্বাসি থেকে নিয়ে নিয়ে ফেলেন জন্ম হ্যাঁ হ্যাঁ, নিবন্ধনটা, তাহলে ওইখানে সমস্যা হবে আসলে। না। আর শুনেন, আপনাদের তো ওই যে সত্যায়ন, এই যে সার্টিফিকেটের সত্যায়িত কপি, এগুলা কি অনলাইনে অ্যাপোস্টেল কপি নাকি একদম ডাইরেক্ট সার্টিফিকেটে নিয়ে আসছেন? একদম সত্যায়ন কইরা নিয়ে আসছি। এইগুলো বুঝলাম। হচ্ছে ওজারাতুল খারিজা থেকে সত্যায়ন করতে হবে আবার। হ্যাঁ, এগুলা সত্যায়ন করতে হবে। এখন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন অ্যাপোস্টেল কপি দেয় আর কি, মানে অনলাইন কপি দেয়, বুঝছেন? আপনারা কি সার্টিফিকেট সত্যায়ন করে নিয়ে আসছেন সরাসরি? ওহো, ও সত্য হ্যাঁ হ্যাঁ, করে সত্যায়ন করে নিয়ে আসছি। আহ, অফলাইনে নাকি অনলাইনে? এগুলা নকল সার্টিফিকেট। একদম নোটারি করে নিয়ে আসছেন তাই তো, মানে দেশ থেকে নোটারি করে নিয়ে আসছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মিনিস্ট্রি করা। হ্যাঁ বুঝছি, মানে লাল সিলটা আছে তাই না, এই লাল সিলটা হ্যাঁ, দেশ থেকে নিয়ে আসছেন। তারপরে আবার এই যে এখান থেকে সত্যায়ন করতে হবে, বাংলাদেশ এম্বাসি থেকে, বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়ন করতে হবে, সাথে ওজারাতুল খারিজা থেকে সত্যায়ন করতে হবে, দুটো সত্যায়ন লাগবে। ও, আর জন্ম নিবন্ধন? এই যে জন্ম নিবন্ধন সাহেব ভাই যেটা বললো, যদি এখান থেকে তুলেন, এই বাংলাদেশ এম্বাসি এম্বাসি হ্যাঁ, থেকে থেকে, কিনলে আর ওই যে আর ওয়াজিরাতুল লাগবে না, ইয়াতে হ্যাঁ। লাগবে আর না। এই ওজারাতুল খারিজা থেকে সিল নিলে আর কোনো কিছু লাগবে না। ওই এখান থেকে শুধু অনুবাদটা করে লাইলে হইবো তাহলে না? হ্যাঁ, যখন আপনারা করবেন হাদাসের জন্য তো আবার ই লাগে, আপনাদের জন্য তো আলাদা লাগে, কি লাগে এটা, ভার্সিটি ভর্তি হওয়ার জন্য কি লাগে জানি, অফার লেটার। অফার লেটার নিতে হবে। তো এই অফার লেটার যখন নেবেন, তখন এই তিনটা কাজ একসাথে করে ফেলবেন। অফার লেটার নেওয়ার জন্য জামিয়ার বলবেন, জামিয়ার ক্ষেত্রে ওরা বলে দিবে যে এটা জামিয়ার লেটার। জামিয়ার লেটার সাথে হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে দিবেন, আর সার্টিফিকেট সত্যায়নের জন্য দিয়ে দিবেন। তো এই সত্যায়নটা এক সপ্তাহের মধ্যে হয়ে গেলে এরপরে ওয়াজারাতুল খারিজিয়া থেকে নিয়ে ফেলবেন। আগে হচ্ছে বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়ন করতে হবে, না হলে ওরা আবার ওয়াজারাতুল খারিজিয়া থেকে দিবে না। আর জন্ম নিবন্ধন অনুবাদ মিনিস্ট্রি বাংলাদেশ থেকে করে আনলে? বাংলাদেশ থেকে করার প্রয়োজন নাই তো, আপনাকে তো এখান থেকে দিবে। বাংলাদেশে করলেও এখান থেকেই করা লাগবে বাধ্যতামূলক। হ্যাঁ, এখান থেকে ও, আপনি সত্যায়ন করতে হবে তো এখান থেকে। আচ্ছা, আচ্ছা আগে ঠিক থেকে আছে, সবাই ভালো থাকেন। আর আপনারা আরেকদিনই করেন, এই প্রশ্নটা আরেকদিন কোন বারে পড়া যায় এটা আমাকে জানেন। ও, পরীক্ষার আগে কয়েকবার আরো প্রশ্ন পড়তে হবে। এই যে দুইটা প্রশ্ন দিচ্ছি, এটার কথা বললে আবার কোন দিকে গেলাম গা, উলুমে শারিয়া এবং লুগা আরবি এর প্রশ্নগুলো দিচ্ছে, বুঝছেন? দুইটা প্রশ্ন দিচ্ছে আজকে। তো এই প্রশ্নগুলো থেকে কিভাবে পড়বেন, এই পুরো প্রশ্ন একদিন নিয়ে বলবো, বুঝছেন? পুরা ধরেন 1-1.5 ঘন্টার জন্য একদম লুগা আরবিয়া যতগুলো প্রশ্ন আছে একসাথে পড়ে ফেলবো, উলুমে শারিয়া যতগুলো প্রশ্ন আছে একসাথে পড়ে ফেলবো, মনে হয় বেশি ভালো হয়। জি, ইনশাআল্লাহ হ্যাঁ ভাই। তাহলে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন সবাই। আমার জন্য ভাই একটু দোয়া করেন, আমার জন্য আজহারের মিনহাজ যেন হয়ে যায়, কালকে ইনশাআল্লাহ আবেদন করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে, দোয়া করে দিলাম। ভাই ঠিক আছে, সবাই ভালো থাকেন। পড়ার ঠিক জন্য আছে। যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ হেল্প লাগলে অবশ্যই জানাবেন। জি ভাই। আসসালামু আলাইকুম।